हजरत सैयदना अली रदियल्लाहु ताला अन्हु ने फरमाया कि मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को शबे बारात में खड़े हुए देखा। अली रदियल्लाहु ताला अन्हु बोलेन আমি শবে বারাতের রাতে নবী পাককে দাঁড়িয়ে থাকতে দেখেছি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने 14 रकात नवाफिल अदा फरमाई। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 রাকাত নামাজ আদায় করেছেন। শবে বারাত নাই, হালুয়া রুটি নাই, রোজা নাই, নামাজ নাই, কি আছে? তা ওদের কাছে আর বলে না তাবলীগ করা খুব ভালো। জি ঠিক বলেছেন। হাগা পাদা মোতাদ্দুয়া আছে, নামাজ নাই, রোজা নাই। একটু খারাপ লাগলেও বলতে হচ্ছে হাগা পাদা মোতাদ্দুয়া এগুলো না। যারা পায়খানা আর পেশাবের দোয়া নিয়ে পড়ে থাকে, বুঝতে পেরেছেন, তারা কি বুঝবে? এই 14ই শাবান দিবাগত রাতে, আজকের রাতে, হাদিসটি এসেছে আজকের রাতে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিতা মনে ঘরের বাইরে এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিতরে ঢুকে আরজি জানাচ্ছেন, হুজুর আমি আয়েশা 14ই শাবান দিবাগত রাতে আকাশে চন্দ্র দেখলাম এবং তারকা দেখলাম। বলো স্বাভাবিক আপনার চন্দ্র চমকায়, তারকা চমকাচ্ছে হুজুর। এতটা নেকি আকাশে যতটা তারা অতটা নেকি কার জীবনে আছে। আপনার আমার নবী বললেন, বিবি আয়েশা আকাশে যতটা তারা অতটা নেকি হলো আমার ওমরের জীবনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদ খোরের দোয়া কবুল হবে না, আব্বা মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে না, জাদুকারের দোয়া কবুল হবে না, আত্মীয়তার আত্মীয়র বন্ধন ছিন্নকারীর দোয়া কবুল হবে না, খুনির দোয়া কবুল হবে না, জাদুকারের দোয়া কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না। হবে যদি সে তওবা করে। আমি বলিনি, রাসূল পাক জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানিয়েছেন, বান্দারে আয় আমার বান্দি তোরা আমার রহমত থেকে বঞ্চিত হবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানিয়েছেন, أولئك عليهم صلوات من ربهم ورحمة। उन पर अल्लाह ताला की तरफ से रहमतें और बरकतें नाजिल होती है। किन पर? जिन्होंने इबादत की। जो इबादत नहीं करते उन पर रहमतें नाजिल नहीं होती, जो करते हैं उन पर। रब ने दूसरी जगह फिर इरशाद फरमाया है, फदखुली फी इबादी वदखुली जन्नती। কেউ যদি আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহ তার জন্য প্রাইজ রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে দিবেন প্রাইজ? আল্লাহ। এখন আমাদের ইবাদতটা বড় সংকটময়, ইবাদত করতে মন লাগে না। আব্বাজি আমার, ইবাদতের অনেক নিয়ম কানুন এসেছে, এমন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, मैंने एक रात हुजूर को ना देखा। কি বলছে জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন পাশে পেলাম না। আমি আস্তে আস্তে নবী পাককে খুঁজলাম, নবী পাককে খুঁজে খুঁজে দেখলাম জান্নাতুল বাকি কবরস্থানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় আপনার কিনা রোনাজারি করতেছেন। কেমন রোনাজারি করতেছেন? আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা
করলাম, এমন করে নবী আমার কান্না করেন কেন, নবী আমার এত রোনাজারি করেন কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সমাপ্তের পরে আমি আয়েশা আগে ছুটে বাড়ি এসেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন আমাকে বলছেন, ও বিবি আয়েশা, তুমি কি মনে করছো আমি তোমার হক ফাঁকি দিয়েছি? না ইয়া রাসূলুল্লাহ। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না নিজেরা দুইজন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঘুমিয়ে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে গেছেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের কোনা দেবে ছিল, উনি যেই আস্তে করে টানতে গেছেন আম্মা আয়েশা জেগে গেছেন, কিন্তু কিছু বলছেন না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে উঠলেন, চপ্পল মোবারকা পরলেন, জুব্বা মোবারকা গায়ে দিলেন, শব্দ করছেন না, ধীরে ধীরে দরজাটাও আস্তে করে খুলে আস্তে করে ভিজিয়ে নবী চলে গেলেন। আমি আয়েশা মনে করলাম আমাকে বাদ দিয়ে নবী মনে হয় অন্য স্ত্রীর কাছে যাচ্ছেন, তাই আমি পিছন ধাবা করেছি। কথা বুঝতে পেরেছেন? তাই পিছন ধাবা করেছি। দেখছি আমি নবীজিকে কোথাও পাইনি, মদিনার কবরস্থানে পেয়েছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হাদিস থেকে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা শুইতেন গায়ে গা মিলিয়ে ফাঁক রাখতেন না আমনা সামনে, আর আমাদের দুজন দুই সাইডে শোয়, মাঝখানে বর্ডার ফাঁকা। ইবলিস শয়তান ঢুকে বলে, হ্যাঁ রে তুই তো এই স্বামীর ঘর করতেছিস যে এত তেরেঙ্গা খায়, তোর থেকে তোর মামাতো ভাই এত ভালো, সে একটাও তেরেঙ্গায় হাত দেয় না, এর থেকে ও ভালো। তখন মনে মনে করতেছ তাই তো যাক, সকাল তখন দেখবা। সকালবেলা উঠে কাজে চলে গেছে, স্বামী এ ফোন লাগিয়েছে, কেমন আছেন ভাই? কড লাইনে সম্পর্ক শুরু হয়ে যায়। এখানকার মেয়েরা এমন না, এরা ভালো, এখানেও কাম নাই, এত সুন্দর এখানেরও হয় না। কি বলেন মাস্টার সাহেব? হয় না, হয় জানিস হয় না, কত হয়ে গেল। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইজন এক জায়গায় শোবে, মোহাব্বত বেশি হবে, প্রয়োজনে স্ত্রীর মাথার চুলে মাথা দিয়ে ঘুমাবে, দুইজনের ভালোবাসা বেশি হবে। তোমার স্ত্রী তোমরা স্বামী, দুইজনাতে মোহাব্বত যত, আল্লাহ রহমত বর্ষণ হবে তত। শুধু এতটুকুই নয়, আরো জানো, যে স্বামী গ্লাসের জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছে, তুমিও ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করবে, দুইজনার ভালোবাসা বৃদ্ধি পাবে। এখন যদি আজকে রাত্রে গেলেন ওয়াজ শুনে, কাল সকাল থেকে এই নিয়ম চালু করে দিয়েছেন, তখন বলবে কি করে কি হইল রে, সারা জীবন এই 10 বছর বিয়ে করেছি, দুটো সন্তানের বাপ হয়েছে, কোনোদিন খাসনি, আজ খাচ্ছি কেন? নিশ্চিতই পাগলা মলি গত রাতে ওয়াজ করে গেছে না, ওই মলির ওয়াজ শুনে এই কাজ অ্যাকশন নাই। এরকম হলো ভাব, হতেই পারে। জায়গাটার নাম হয় নারী কাজ, নারী কাজ, গ্রামের নাম ভুলে যাচ্ছি। যাই হোক, নারী কাজরে মৌলভী আমিনুদ্দিন এসেছিল, এই জন্য নারী বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার আপনার নবী একদা রুটি খাচ্ছেন, আপনার গোশত দিয়ে দস্তরখানাতে আমার নবী হাড্ডিগুলো রাখতেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাড্ডিগুলোকে নেই নিজের গালে দিয়ে আপনার চুষতে লেগেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবি আয়েশা তুমি চাইলে তো গোশত খেতে পারো, কেন হাড্ডিগুলো গালে দিয়ে আবার চুষতে লেগেছো? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দরুদি
যে হাড্ডিটা আপনার পবিত্র জবান মোবারকায় লেগেছে, আমি আয়েশা চাই ওই হাড্ডিটা আমার জবানে দিয়ে দুজনা চুষি, কারণ দুইজনার ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আর আমরা বাক্য হলে কি বললেন? আজকে জালসা দিয়েছেন নারী কাজরে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কত আপনজন, আত্মীয় স্বজন, কোনো কুটুমের অভাব নাই। ডিম সিদ্ধ করেছে, বলতেছে কই ভাই, খালাতো ভাই, হা করো, খাও। অনেকদিন পর এসেছো, তা ভাই বলতে তুই আধখান খা, তো এক কামড় খায় আর একে আধখানা দেয়। নিজের বিয়ে করা স্বামী সে ডিম চোখে দেখতে পেল না, আর ওরা একটারে ডিম 5 জনে খেয়ে শেষ করে দিয়েছে। ঠিক আনাই সার ওই এনে দিয়েছে, কিন্তু কাঁচা ডিম দেখতে পেয়েছে, সিদ্ধ আর ওর নসিবে জুটি। কথা বুঝতে পেরেছেন? সবাই খেয়ে ফেলে এরা 5 জন মিলে। এখন আধখানা রেখেছে, বলছি তুই হা কর। ও বাবা, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, কত আপনজন দিয়েছে, খেয়েছো। এ খেলে আর ওর কাছ থেকে খেলে হবে গোনা। আর তোমার স্বামী যদি তোমাকে দেয় আধখানা, ওটা যদি খাও তো মোহাব্বত বেশি হবে। হে বাবা, তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসতে, তো যে আধখানা দিন তোমার ডিম তোমার ফুফাতো ভাই দিয়েছে, ওটা রেখে দিয়ে থাক, আমি পরে খাবো। খানা রে বহিন, তুই মোটে খাইস না, মেলা দিন থাক, পরে খাবো। ভাই তোমরা খেয়েছো, আলহামদুলিল্লাহ, রেখেছো ভালোবাসা, আলহামদুলিল্লাহ, বোন হিসাবে থাক। এবার সাদ্দামের নাম কারো হলে দুঃখ লিয়ে না, সাদ্দামের আব্বা বাড়িয়ে গেছে, হ্যাঁ গো এলা একটা হা করা দিন, তুমি আধখানা আমি আধখানা খাবো। তাহলে কি হতো? তাহলে ও নেকি হতো। কিন্তু স্বামীও জানলেন না, হা কর, ডাইন কোথাকার। স্বামী বাদ দিয়ে অন্যজনের সঙ্গে কোয়ার্ড লাইনে সম্পর্ক, আর স্বামী তোমার নিজ স্ত্রী বাদ দিয়ে অন্যদিকে কোয়ার্ড লাইনে তুমি ভালোবাসা করো। আর তুমি বলছো আমি নবীর দিওয়ানা, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, গ্রামের মাতব্বর। তোমার মতো চিটিংবাজের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। চিটিংবাজ কোথাকার। প্রত্যেকটি ছেলে নিজের বিবি থাকার পরও 1-2 করে বাইরে ওরা লাইন করে, একদম শতকরা 98% আমার জানা। মেয়েরাও তাই, একতরফা না, একদম বাস্তব দুনিয়ায়। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো ফানামে মুহাম্মদ। हजरत सैयदना अली रदियल्लाहु ताला अन्हु ने फरमाया कि मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को शबे बारात में खड़े हुए देखा। अली रदियल्लाहु ताला अन्हु बोलेन, আমি শবে বারাতের রাতে নবী পাককে দাঁড়িয়ে থাকতে দেখেছি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने 14 रकात नवाफिल अदा फरमाई। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम 14 रकात नमाज अदा करेছেন। नमाज से फारिग होने के बाद बैठ गए। फिर आप सल्लल्लाहु अलैहि वसल्लम 14 मरतबा सूरा फातिहा, 14 मरतबा सूरा इखलास, कुल हुवल्लाहु अहद, यानी 14 मरतबा सूरा फलाक, 14 मरतबा कुल औज़ु बिरब्बिन नास, और एक बार आयतल कुर्सी और लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम पढ़ी। जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज से फारिग हुए तो मैंने आपको जो कुछ करते देखा उसके बारे में पूछा। आपने इरशाद फरमाया, जो इस तरह अमल करेगा जो तुमने देखा तो उसके लिए 20 मकबूल हज और 20 साल के मकबूल रोजों का सवाब होगा।
আল্লাহ নবী সাহাবী আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে যারা সূরা ইখলাস 14 বার, সূরা কাফিরুন 14 বার, সূরা ফালাক 14 বার, সূরা নাস 14 বার, আয়াতুল কুরসি, এবং এই নিয়মে যে নিয়মগুলো বলা হলো যে করবে 20টা হজ আর 20 বছরে রোজা রাখা সওয়াব পাবে। কে বলেছেন? প্রিয় নবী। আজকের রাত এই জালসা শেষ হওয়ার পরে নামাজ পড়বেন, নফল নামাজ। যদি বেশি কিছু না পারেন তো সংক্ষিপ্ত ভাবে আমি আপনাকে বলি, মেলা রাত কোথা, খেপা কোথায় রাত হইল নাকি? আরে তুমি রাত মনে করছো, আর আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদাতে গেছেন, নামাজ পড়তেছেন, ফজরের আজান দিয়েছে, আয় আল্লাহ এত রাত ছোট, আমি সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা একবার বলেছি আর সকাল হয়ে গেল। মানে নামাজে আমাদের সেই একগ্রতা নেই। নামাজে গিয়ে এমন ভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করো, এই ভয় রাখো যে আল্লাহ তোমাকে দেখছে। রাসূলে পাক বলেন নামাজে যখন যাবে তো মনে করো তুমি আল্লাহকে দেখছো। তো কোথায় আমার আল্লাহ দেখি? আমার জওয়ান যুবক সোনামানি 20 বছরের রোজার সওয়াব, 20টা হজের সওয়াব, এই সোনামানিকেরা। তাহলে আমাদের জন্য ইবাদত বান্দাগি করা হলো আজকের রাত। যুবকেরা, এই আপনার আমলের জন্য এই সোনামানিক। আপনি হয়তো বলবেন হাদিসগুলো হয়তো সহিহ হাদিস, হাদিসগুলো মওযু হাদিস, কিন্তু হাদিস শরীফের ভিতরে উদ্ধৃত করা আমলের জন্য মওযু হাদিস যথেষ্ট। জোরে বলি। জওয়ান আমার যুবকেরা, সোনামানিকেরা, আপনাকে আমাকে জানতে হবে আমল যত বেশি করা যায় তত বেশি সওয়াব। তবে কেউ যদি আপনাকে আমাকে বলে নামাজ শবে বরাতের নাই, বলেন রোজা নাই, যেমন কেউ বা বলেছে, কোন একজন মৌলবি বলেছে শবে বরাতের রাতে যদি কেউ বা আপনার মসজিদে যায় ইবাদত বান্দাগি করে, ওর থেকে আপনার কিনা চরিত্রহীনার কাছে যাইয়া, মানে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক কথায় বাবা বলতে গেলেও মনে নিজেকে লজ্জা লাগে, বলেছে কেমন করে বোঝা গেল বাবা। এই বোতলটা আমাকে দাও, বোতলটা আমাকে দাও। এই বোতলে কি আছে? পানি। খুললে পানি পড়বে, মদ থাকলে মদ পড়বে, কেরোসিন থাকলে কেরোসিন পড়বে নাকি? এখন যাদের মুখ খুললেই বোঝা যায় ওই কথা আসে, মাঝে মাঝে হয়তো ওরা কট লাইনে সম্পর্ক রাখে, নইলে কথা বলবে কেমন করে? হে যুবকেরা আমার, যার পাত্রে যাহা থাকবে মুখ খুললে তাই পাওয়া যাবে। যাদের মধ্যে রাসূলের হিংসা রয়েছে, যতই তারা ঢাকার চেষ্টা করুক না কেন, আমার নবীর হিংসা করা তাদের মুখ থেকে বার হয়ে যাবে। যাদের ভিতরে আউলিয়াদের আপনার দুশ্মনী রয়েছে, যতই তারা চেষ্টা করুক না কেন, ওলি আল্লাহর দুশ্মনী কথা তাদের মুখ দিয়ে বার হবে। পাত্র ভিতরে যাহা বার হবে তাহা। নামাজ থেকে ভুলে যেও না, রোজা থেকে ভুলে যেও না, যাকাত থেকে ভুলে যেও না, সুন্দর পোশাক থেকে ভুলে যেও না। ভুলতে যদি হয় প্রেম দেখে ভুলে যাও। এই সোনামানিকেরাও আজ যে নবীর হিংসা আমরা করতেছি, ওই রাসূলে পাক আমাদের জন্য কান্না করতেছেন। জগতের বুকে ইবাদত বান্দাগি করো, আল্লাহর ইবাদত করো বাবা, আল্লাহর ইবাদত বান্দাগি করো। যত বেশি ইবাদত করবে আল্লাহ তত বেশি প্রিয় হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহর প্রিয় বান্দারা, কেউ বা 1000 রাকাত নফল নামাজ পড়েছেন, কেউ বা দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ পড়েছেন। আমরা আল্লাহর বান্দা বান্দি, আমরা তো অন্তত 10 রাকাত নফল নামাজ পড়তে পারি না। ও যুবকেরা আমার, যদি আজকে শাবানের রাত বেশি না পারলেও প্রত্যেক সূরা ফাতিহার পরে আপনি যদি 3 বার করে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, এইভাবে যত রাকাত পারেন আপনি পড়বেন। তাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নবী পাক জানিয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাকে আওয়াজ করেন, আয়
বান্দা বান্দি, আয় ফেরেশতারা দেখো আমার কোন বান্দা আসেনি, আমার কোন বান্দি আছে নাকি রোগ থেকে মুক্তির দোয়া চায়। হে যুবক, ওষুধের উপরে ভরসা, এই ওষুধ খেলে রোগ ভালো হবে, ওই ডাক্তারের কাছে গেলে এই ভালো হয়ে যাবে, তো ডাক্তারের প্রতি ভরসা আর আমার আল্লাহর প্রতি নাই। যত বড়ই রোগ হোক না কেন আমার আল্লাহর হাবিব বলেন আজকে রাতে আমার আল্লাহ পাক তার রোগ মুক্তি দেবেন বলে ওয়াদা করেছে। যুবকরে আমার, রোগ থেকে মুক্তি যদি পেতে চাও আল্লাহর ইবাদত বান্দাগিতে লেগে যাও। গাউসে আজম পৃথিবীর সরজমিনে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়েছেন। ও আমার মা খালা শুনে নেন, রাতের বেলা একজন গরিব পরিবারে জন্ম নিয়েছিলেন। ওই মহিলাটার নাম ছিল হযরতে রাবিয়া বাসারি, আব্বার নাম ছিল আপনার ইসমাইল, বাবা আমার মায়ের নাম ছিল পৃথিবীর সরজমিনে। ও বাবাজি আমার, ইবাদত বান্দাগি করেছে তারা, ইবাদত বান্দাগি করে 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 महफिल তার মা বড় ইবাদতী ছিলেন দুনিয়াতে। রাত ভর ইবাদত করে আল্লাহ পাক তিনটি মেয়ে দিয়েছেন। চতুর্থবার গর্ভবতী হয়েছেন। হঠাৎ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে महफिल দোয়া করে বলেন, আল্লাহ আমাকে একটা চতুর্থবার পুত্র সন্তান দিও। নবী আমার জানান যার ঘরে 4টি মেয়ে তার পিতামাতা জান্নাতি। জোরে বলুন না, মেয়েদের সম্মান কত জানেন? নারীদের দোয়া আমাদের আগে কবুল হবে, সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া পুরুষের আগে কবুল, বাপের আগে মায়ের দোয়া কবুল। কেন? দোয়া কবুল হতে গেলে হালাল রুজি খেতে হবে। আচ্ছা আপনারা বলুন, আমি 24 পরগনার থেকে আইছি, আমাকে হালাল খাওয়ালো না হারাম খাওয়ালো আমি জানি? কথা বলে পেয়েছি টেনে দিয়েছি নাকি বলেন? বলে কষ্ট করে আইছে, দেখার সময় নাই। বাবা আমার এই রূপ ভাবে আমাদের, আমরা মৌলবি মানুষ, বক্তা মানুষ, আমরা সব জায়গায় কিন্তু হালাল রুজি খেতে পারি না। আর আমরা যারা পুরুষ আমরাও পারি না, কর্মে ব্যস্ত থাকি, বিভিন্ন তালে আমরা এখানে সেখানে খাওয়া পড়ে যায়। কিন্তু মায়েদের জন্য যেটাই স্বামী এনে দেখ, স্ত্রীর জন্য সেটা হালাল। এর জন্য নারীদের দোয়া পুরুষের আগে কবুল হবে। ভালো করে বুঝে নাও, মায়েরা বেশি নেককারিনী হলে, এজন্য নবী পাক বললেন মায়েদের 3 বার হক আর আব্বার 1 বার হক। সন্তান বেশি খারাপ হয় মায়ের জন্য, আর সন্তান বেশি ভালো হয় মায়ের জন্য। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন, আমার নবী পাক বলেন 4টি মেয়ে যার তার পিতামাতা জান্নাতি। একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর 4 মেয়ের বাপ মা যদি জান্নাতি হয়, যার ঘরে 3টি মেয়ে তার অবস্থা কি? সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ঘরে 3টি মেয়ে তার পিতামাতা জান্নাতি। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়ালেন, নবী গো, নবী গো, যার ঘরে 1-2টি মেয়ে তার অবস্থা, আমার নবী বলেন তারও পিতামাতা জান্নাতি। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর যার ঘরে 1টি মেয়ে তার পিতামাতার কি হবে? আমার নবী পাক বলেন 1টি মেয়ের বাপ মা জান্নাতি হবে। চাওয়ার ঢং দেখেন, যার দরবার যেমন তার কাছে মাল পাবো। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার কোনো বিটি নাই, চাওয়ার ঢং মানে যে দরবার যেমন পাওয়ারওয়ালা তার দরবারে মাল পাবেন তেমন পাওয়ার। তা আমার নবী পাকের মতো দরবার তার দুনিয়ায় কারো আল্লাহ বানাননি। সর্বশ্রেষ্ঠ মেহবুব আমার নবী আল্লাহ পাকের। এমন হুজুর যার কোনো বিটি নাই, আল্লাহ রাসূল বলেন যার কোনো বিটি নাই কিন্তু বিটি বিটি করে আশা করে, আল্লাহ যদি একটা বিটি দিতেন, আল্লাহ যদি একটা বিটি দিতেন তাহলে আমি বড় খুশি হয়ে যেতাম, আল্লাহ আমি বড় খুশি হয়ে যেতাম, আল্লাহ আমি রাজি হয়ে যেতাম। এই বিটির আশাতেই বাপ মায়ের মৃত্যু হয়ে গেল, বিটি হলো না। কিয়ামতের দিন
হাসরের ময়দানে আমি নবী ওই বিটির আশা করনে वाली মা আর বাপকে শাফায়াত করে জান্নাতে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 14ই শাবান দিবাগত রাতে, আজকের রাতে, হাদিসটি এসেছে আজকের রাতে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিতা মনে ঘরের বাইরে এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিতরে ঢুকে আরজি জানাচ্ছেন, হুজুর আমি আয়েশা 14ই শাবান দিবাগত রাতে আকাশের চন্দ্র দেখলাম এবং তারকা দেখলাম। পুরো স্বাভাবিক আপনার চন্দ্র চমকায়, তারকা চমকাচ্ছে হুজুর। এতটা নেকি আকাশে যতটা তারা অতটা নেকি কার জীবনে আছে। আপনার আমার নবী বললেন, বিবি আয়েশা আকাশে যতটা তারা অতটা নেকি হলো আমার ওমরের জীবনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার জীবনে? ওমর। আচ্ছা বলেন, মেয়েরা বেশি বাপকে ভালোবাসে না? যারা বিয়ে করে, তুই বিয়ে করেছিস? বিয়ে করেছিস? তা কি করে বললি করেছিস? দেখেছি, বলছি বিয়ে করিনি বলে কি বরযাত্রী যায়নি? মনে করছে হ্যাঁ বাবা, কি খেয়াল দেখো। মেয়েরা অনেক সময় বলে, দেখো স্বামী তুমি আমাকে মারো মারো, খবরদার আমার বাপ মাকে নিয়ে কথা বলো না। আমি যদি অপরাধ করি আমাকে মারো, বাপ মা তুলে কথা বলে না। আব্বাজি আমার সোনা মানিকের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কন্যা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশে যতটা তারা এতটা নেকি যদি ওমরের জীবনে হয়, আমার আব্বা আবু বকরের নেকি কোথায় গেল? প্রিয় নবী জানিয়ে দিলেন, বিবি আয়েশা তোমার আব্বা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমরের জীবনের সমস্ত নেকি, তবু তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লা ভারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোঝা যায় কার জীবনে কতটা নেকি, এটাও নবী খবর রাখে। আর ওয়াহাবিরা বলে নবী কিচ্ছু জানে না। ঠিক। ও কালও বলেছে, আজও বলছে, আগামী তো বলবে, তাতে কোনো যায় আসে। আব্বাজি আমার সোনা মানিকের, কারণ আমি ওয়াহাবিদের জন্য বক্তব্য দিতে আছি না, সুন্নিদের জন্য আছি। জি ঠিক ঠিক। ওয়াহাবিকে আমি আমার দলে আনতে চাই না বাবা। কেন আনতে চাই না? আল্লাহ পাক তাদের অন্তরে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রোগকে আরো বেশি করে দিয়েছি। তাহলে যার মনে রোগ আছে, ও যুবক আজকে রাতে ইবাদত করতে হয়। ঠিক ঠিক। ইবাদত শুধু এতটুকু না, ইবাদতের বহু নিয়ম। আমি আপনাকে এক এক করে দেখাতে পারি। এমন বর্ণনা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত, বিভিন্ন রকমের বর্ণনা, 4 রাকাত নামাজ পড়ে, প্রত্যেক প্রথম সূরা ফাতিহার পর সে 30 বার করে কুল হু আল্লাহ পড়বে। দ্বিতীয় রাকাতও 30 বার, আত্মাহিত পড়ার পরেও 30 বার। এই 30 বার করে কুল হু আল্লাহু আহাদ পড়ে সালাম ফিরিয়ে 100 বার দরুদ শরীফ পড়বে, আস্তাগফার পড়বে। আর সওয়াবগুলো আমি নবী পাকের কদম মোবারকায় পৌঁছিয়ে দিবে। একটি হজ আর একটি উমরা সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে যুবক, ইবাদত বন্দেগী বেশি রাত তো হবে না, যেহেতু ঠান্ডা আর ইবাদতের রাত। আজকে কি করবেন? জিয়ারত করবেন। নবী পাক নিজে গোরস্থানে গেছেন, জান্নাতুল বাকিতে। অনেকে বলছে জিয়ারত করা বেদাত, বলছে না? কি বলছে? বেদাত। হে যুবক, আমার নবী তাহলে বেদাত করেছেন। এ যারা আজকে বেদাত বলছে, অচিরেই হয়তো 10 বছর নইলে 5 বছরের ভিতরে শুনতে পাবেন এরাই বলবে কোরআনে ভুল আছে, ওই সূরা ভুল আছে, শুনতে পাবেন। আমি নুদিন থাকার না থাক,
এরাই বলে যুবক, মানে এরা বুঝাতে চাচ্ছে দুনিয়ার জমিনে ওরাই সব ঠিক করতেছে। পৃথিবীর সারজমিনে আমি আপনাদের বোঝাতে চাই, এটা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের মাঝে এরাও আপনার ষড়যন্ত্র করে আমাদেরকে বুঝাতে চাচ্ছে। শবে বরাত নাই, হালুয়া রুটি নাই, রোজা নাই, নামাজ নাই, কি আছে? তা ওদের কাছে আর বলে না তাবলীগ করা খুব ভালো। জি ঠিক বলেছেন। হাগা পাদা মোতাদ্দুয়া আছে, নামাজ নাই, রোজা নাই। একটু খারাপ লাগলেও বলতে হচ্ছে, হাগা পাদা মোতাদ্দুয়া এগুলো নাই। যারা পায়খানা আর পেশাবের দোয়া নিয়ে পড়ে থাকে, বুঝতে পেরেছেন, তারা কি বুঝবে? আরে আমরা তো বলি পায়খানা ফিরলেও নেকি হয়, ওরা বলছে হাগলেও নেকি। যে হ্যাঁ, হুজুর হাগলে নেকি? এখনো হুজুর বলিনি তো। আর তুমি যদি মক্কায় যাও, আল্লাহ যদি নিয়ে যায়, তো খানা কাবার পর তুমি মাকামে ইব্রাহিম, তারপর জমজম কূপের নল, তারপর সাফা মারোয়া পাহাড়, তারপর পাবে একটি হাম্মাম খানা আবু জাহেলের বাড়ি, ওটাই হলো পায়খানা পেশাবের জায়গা। যত হাগবে তত নেকি হবে। মানে দুশ্মনের বাড়ি যত শান্তি করে পায়খানা আর পেশাব ফেরা যাবে, তত বেশি নেকি হবে। যারা নবীর দুশ্মন, যারা নামাজের দুশ্মন, যারা রোজা রাখার দুশ্মন, শবে বরাতের দুশ্মন, বুঝে নিতে হবে দুশ্মনের সঙ্গে সম্পর্ক আমাদের নাই। কালো ছিল না, আজও নাই, আগামী তো থাকবে না। রাগ করছেন? এরা বেদাত বেদাত করতে করতে বাবা দেখুন, ফতোয়া ফারাজে যদিও না যান, আপনি স্বাভাবিক একটা ব্রেনে ভাবেন, মসজিদে কি মানুষ কি করে? আল্লাহ আল্লাহ করে, জিকির করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। মসজিদে যদি শুধু বসে থাকলে নিঃশ্বাস প্রশ্বাসে 10টি করে নেকি হয়, এ বলছে মসজিদে সব ওখানকার থেকে ওইখানে থাকা ভালো। কোনখানে? এ মাঝে মাঝে যাওয়া আসা করে, বাপ এটা মনে হয়, আল্লাহ ভালো জানে। বাপ এখন এই মসজিদে আমাদেরও ইবাদত বন্দেগী করা, গোরস্থানে জিয়ারত করা। নবী গেছেন, বলছে নবী গিয়েছেন একা, তোমরা এতজনা যাও কেন? আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবি আয়েশা তুমি জানো আজকের রাত হলো 14ই শাবান দিবাগত রাত। এই রাতের বরকত আল্লাহ পাক বনি কালব বংশের বকরির লোম পরিমাণ গুনাহগারকে মাফ দেবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ রে তাকবীর, নারে সালাম, নারে হায়দারে ইসলাম। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গম্বর, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গম্বর, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়,
চিঠি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথা। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথা। যে প্রেমের চাঁদ ওবায়েস করুণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও